আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কি অংশায়নের সূত্রের সাহায্যে চৌকোজীকরণের যে অঙ্কগুলো আছে আসলে কিভাবে করা যায়। তো চলো শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অংশায়নের যে সূত্রটা সেটা কিন্তু দেওয়া আছে। সেটা হচ্ছে কি ইন্টিগ্রাল অফ ইউপি ডিএক্স ইজ ইকুয়াল ইউ, তারপর হচ্ছে কি ইন্টিগ্রাল অফ ভি ডিএক্স, অর্থাৎ কি এখানে ইউ কে কিন্তু কি প্রথমে কনস্ট্যান্ট রাখা হয়েছে, কনস্ট্যান্ট হিসেবে কি সামনে রেখে দেওয়া হয়েছে। পরবর্তীতে কি করা হয়েছে, ভি কে এখানে ইন্টিগ্রাল করা হয়েছে মাইনাস, এরপর করা হয়েছে ইন্টিগ্রাল অফ ডিইউ ডিএক্স, অর্থাৎ কি এইখানে এর ভিতরে আবার কি করা হয়েছে, এই যে ইউটা আমরা প্রথমে যেটা কি কনস্ট্যান্ট রেখেছিলাম সেটাকে আবার কি করা হয়েছে, এটাকে অন্তরীকরণ করা হয়েছে। পরবর্তীতে কি করা হয়েছে, এই যে আবার ভিটা আছে এই ভি কে আবার কি করা হয়েছে, আবার ইন্টিগ্রাল করা হয়েছে। তো এটা হচ্ছে অংশায়নের সূত্র। তো আমরা কিন্তু এর আগে ঠিক আমরা প্রমাণ করেছিলাম d বাই dx ইন্টু ইউভি যে সূত্রটা ছিল, এটা আমরা কিন্তু অন্তরীকরণের ক্ষেত্রে আমরা প্রমাণ করেছিলাম। এবার কিন্তু ঠিক এটারই ইন্টিগ্রালের সূত্র চলে আসছে। তো এটা আসলে প্রমাণের অতটা প্রয়োজনীয়তা নাই, আসলে আমাদের ডিরেক্ট সূত্রগুলোর প্রয়োজন হয় যে কোনো অঙ্ক বা তোমরা অ্যাডমিশনে যখন কোনো অঙ্কের ফেস করবা, কোনো ম্যাথমেটিক্স এমসিকিউ ফেস করবা, তখন কিন্তু ডিরেক্ট সূত্রগুলোর প্রয়োজন, ওখানে কিন্তু প্রুভমেন্টের কোনো স্টেটমেন্ট থাকে না। তো এরপরে আমরা কি করতে পারি, তো মেইন অঙ্কের সাহায্যে আমরা উদাহরণ দেখব যে কিভাবে আসলে এটা প্রয়োগ করা হয়। তো তোমরা এবার দেখতে পাচ্ছ ইন্টিগ্রাল অফ x ইন্টু লন এক্স dx এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে x একটা পার্ট আলাদা এবং লন x আরেকটা জিনিস, তাহলে দুটো কি পরস্পর গুণ আকারে আছে। তো দেখো ইউভির সাথে এরা কিন্তু পুরোটাই প্রায় সাদৃশ্য। তো আমরা এই সূত্রটা তখন ইউজ করব যখন আমাদের সঠিক জায়গায় প্রয়োজন হবে। তো এটাকে আমরা কি করতে পারি, দেখো এইখানে আমরা কি করেছি, এই যে ভিটাকে ধরেছি ইউ, এক্স কে ধরেছি আমরা এখানে ভি, তাহলে কি করা হলো সূত্র অনুযায়ী ইউ কে আমরা কি রাখলাম কনস্ট্যান্ট রাখলাম, ভি কে কি করলাম ইন্টিগ্রাল করলাম মাইনাস, এবার কি করলাম অন্তরীকরণ করলাম ডিফারেন্সিয়েশন করলাম, কাকে ইউ কে আমরা করলাম, অর্থাৎ লন এক্স কে এবার কি ডিফারেন্সিয়েশন করলাম। পরবর্তীতে কি করলাম আবার এই এক্স কে আবার কি করলাম ইন্টিগ্রাল করলাম। পরবর্তী লাইনে যদি আমরা চলে যাই, পরবর্তী লাইনে দেখতে পাচ্ছি x কে যদি আমরা কি করি ইন্টিগ্রাল করি, পরবর্তীতে পাই কে আমরা সূত্রটা কি ছিল x টু দি পাওয়ার যদি n থাকে তার মানে কি n এর সাথে 1 যুক্ত হবে, তার মানে এখানে 1 আছে, তাহলে n এর সাথে 1 মানে 1 এর সাথে 1 যোগ হবে, তার মানে x স্কয়ার হয়ে গেছে। আর নিচে কি n এর সাথে 1 যোগ থাকে নিচে ভাগ হিসাবে, তাহলে কি n যেহেতু 1 ছিল তাহলে 1 + 1 2 হয়ে গেল মাইনাস ইন্টিগ্রাল, তার মানে এখানে অন্তরীকরণ করলে আমরা কি পাই, অন্তরীকরণ করলে পাই আমরা ln x কে অন্তরীকরণ করলে 1/x পাই, আর এখানে x কে ইন্টিগ্রাল করলে আমরা পাই x²/2, তাই করা হলো। এবং পরবর্তী লাইনে কি এটা সেম রাখা হয়েছে, অর্থাৎ এটাকে সামনে নিয়ে আসা হয়েছে জাস্ট, আর এই অংশটাকে কি করা হলো x আর একটা x যায় কাটা, তাহলে পরবর্তীতে আবার কি হয়, পরবর্তীতে শুধুমাত্র এই হাফটাকে আমরা কি করলাম এই 2 সহ যে হাফ এটাকে সামনে নিয়ে আসলাম আর এই x কে রাখলাম। পরবর্তীতে যদি আবার আমরা কি করি এই অংশটাকে ইন্টিগ্রাল করলে আমরা পাই x², নিচে হচ্ছে 4, কিভাবে 4 আসলো, নিচে 4 আসে কিভাবে, এই যে 2 ছিল আগের আর এইটাকে ইন্টিগ্রাল করলে 2 চলে আসে, তাহলে ওই 2 দুগুণই 4 হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সলিউশন। পরবর্তীতে তোমাদের কি বাসায় কিছু কাজ থাকবে, তো বাসার কাজ হচ্ছে তোমাদের এখানে ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার x ইনটু sin x প্লাস cos x এর মান নির্ণয় করো এবং ইন্টিগ্রাল অফ x ইনটু sin ইনভার্স x ইনটু x² dx এর মান নির্ণয় করো। আর তোমাদের যে কোনো সমস্যা আমাদের প্রবলেম সলভ অপশনে জানিয়ে দিতে পারো।